ওকে, তো চলেন আমরা ক্লাস শুরু করি। আমরা লাস্ট ক্লাসটা করেছিলাম মনে হয় পিক্সেল নিয়ে, তাই না? এবং আজকে বলেছিলাম আমরা কালেকশন একটা দেখব, রাইট? রেসপন্স করবেন একটু। হ্যাঁ, একজন লিখেছেন, জি ভাইয়া। আমাদের ক্লাস দুটো ক্লাস হয়েছে। ওকে, তো চলেন আমরা ক্লাস দেখি। এই তো আমরা এখানে ছিলাম। আজকের ক্লাসটা করেন এবং আজকের ক্লাসটা করার পরে আপনি আবার আগের ক্লাসটা করবেন, ঠিক আছে? দেন আজকের ক্লাসটা আবার দেখবেন, তাহলে দেখবেন যে আশা করি পুরো ক্লাসটা আপনার বুঝতে ইজি হবে, ঠিক আছে? ওকে, চলেন আমরা এখানে শেষ করেছিলাম। এই যে আমরা এখানে দেখেছিলাম যে আজকে আমরা কালেকশন একটা দেখবো আর কি। কালেকশন একটা যেভাবে করতে হয়, তো এক্সিস্টিং পোস্ট থেকে বাদ দিয়ে আমরা চলে যাবো হলো ক্রিয়েট অ্যাড থেকে আমরা আজকে দেখবো কালেকশন অ্যাড। আমাদের এটা ছিল ক্যারোজলে, আমরা কালেকশনে ক্লিক করব। কালেকশনে ক্রিয়েট করে আমরা ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স থেকে ক্রিয়েট নিউতে ক্লিক করব। ক্রিয়েট নিউ থেকে এখানে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে একটা অপশন হলো স্টোর ফন্ট। এটা আমরা ক্লিক করলাম। স্টোর ফন্টটা দেখতে সুন্দর এবং এটা এখান থেকে আমরা একটা টেমপ্লেট চুজ করলাম। এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, তার মধ্যে এটা একটা টেমপ্লেট স্টোর ফন্ট, ঠিক আছে? স্টোর ফন্টে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করার পরে এখানে আমরা দুইটা অপশন পাবো। অপশন নাম্বার 1 প্রোডাক্ট, অপশন নাম্বার 2 ফিক্সড বাটন। অপশন নাম্বার 1 কি প্রোডাক্ট আর অপশন নাম্বার 2 হলো ফিক্সড বাটন। তো প্রোডাক্টের মধ্যে আমরা এখানে ক্যাটালগ, আজকে আমাদের ক্যাটালগও দেখার কথা ছিল, তাই না? ক্যাটালগটা দেখে আসি, তাহলে আর না হলে এটা বুঝবো না। ওকে, চলেন আগে আমরা একটু ক্যাটালগটা দেখি, আর না হলে এটা আমরা বুঝবো না। আমাদের তো মনে হয় না ক্যাটালগ দেখানো হয়েছে হয়নি মনে হয়, ক্যাটালগ দেখানো হয়নি। না, হয়নি। আমরা চলে যাব হলো ক্যাটালগে। ডাটা সোর্স, ক্যাটালগ। চলেন এখান থেকে আমরা ক্যাটালগ ক্রিয়েট করি। এখন ক্যাটালগ ক্রিয়েট করার আগে আমাদের আগে জানতে হবে যে ক্যাটালগ বিষয়টা কি, ঠিক আছে? ক্যাটালগ হলো আপনার বিজনেসের প্রোডাক্টগুলোকে লিস্টিং করে রাখার একটা মাধ্যম, ঠিক আছে? যে আপনার বিজনেসে অনেক ধরনের প্রোডাক্ট থাকে, যদি এমন কোনো বিজনেস আপনার হয়, ই কমার্স সাইট হয় যেখানে অনেকগুলো প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টগুলোকে একত্রে
লিস্টিং করে রাখার জন্য একত্রে একসাথে করে লিস্ট করার জন্য যে মাধ্যমটা হয় সেটাকে বলা হয় ক্যাটালগ। ঠিক আছে, তো আমরা এখানে একটা অ্যাড ক্যাটালগে ক্লিক করব, ক্রিয়েট এ নিউ ক্যাটালগে ক্লিক করব। এখানে ইউজিং ক্যাটালগ অপটিমাল পারফরম্যান্স, যাই হোক আমরা কন্টিনিউ দিব। এক্সিস্টিং ক্যাটালগ তো আমরা করবো না, আমরা একটা নিউ করব। অনলাইন প্রোডাক্ট এর জন্য এখানে আরো অনেক ক্যাটালগের শো মোর অপশন, এখানে আরো অনেকগুলো অপশন আছে। লোকাল প্রোডাক্ট সার্ভিস, ট্রাভেল, তারপরে এখানে আছে প্রপার্টি, অটো, এই ব্যাপারগুলো। আর এখানে আছে কানেক্ট টু দ্য পার্টনার প্ল্যাটফর্ম, শপিফাই অথবা ই-কমার্সের সাথে আমরা কোনো পার্টনার প্ল্যাটফর্মের সাথে কানেক্ট হব না, আমরা এটা এমনিতেই করবো। অনলাইন প্রোডাক্ট দিয়ে দিচ্ছি, অনলাইন প্রোডাক্ট। তারপরে এখানে একটা ক্যাটালগের নেম দেওয়া লাগবে, তো আমরা একটা ক্যাটালগের নেম দিয়ে দিই বোঝার সুবিধার্থে, ডিএম 2504। নেক্সট দেওয়ার পরে আমাদেরকে অবশ্যই ক্যাটালগ যেহেতু আমরা তৈরি করব, এটার ইভেন্ট ট্র্যাকিং করার জন্য, ইভেন্টগুলো ট্র্যাক করার জন্য আমাদের যে বিষয়টা দরকার সেটা হলো একটা পিক্সেলের সাথে আমাদেরকে অ্যাড হতে হবে। আমরা যে পিক্সেলটা গতকাল ক্রিয়েট করেছিলাম, মনে আছে একটা পিক্সেল তৈরি করেছিলাম, তো এখানে অনেকগুলো পিক্সেল আছে, বাট এখান থেকে স্ট্যাটাস, ইনভেন্টরি, ইভেন্ট, তো আমরা এখান থেকে যে পিক্সেল নিয়ে নিচ্ছি, আমরা এটা নিলাম। ঠিক আছে, এটা আমরা নিলাম। নেক্সট এটাও নিতে পারি, অথবা আমরা এখান থেকে একটা নিউ পিক্সেল, অ্যাড নিউ ইন ইভেন্ট ম্যানেজার, একটা নিউ পিক্সেল আমরা ক্রিয়েট করে দিতে পারি। আমাদের যেহেতু এখানে আছে, আমরা এখান থেকে এটা অ্যাড করে দিলাম। নেক্সট কানেক্ট টু ডাটা ফিড, এটা অটোমেটিক্যালি আপনি করতে পারবেন, বাট আমরা করব হলো ম্যানুয়াল। ঠিক আছে, fill the form to manually add product and service to your catalog. এই যে দেখেন এখানে টোটাল 5টা আমি এখানে প্রথমত আছে দেওয়া আছে, আপনি এগুলোকে ডিলিটও করতে পারবেন অথবা নিউ অ্যাডও করতে পারবেন, বাট মিনিমাম 5টা দিতে হয় আর কি, মানে 5টা জিনিসের নাম, 5টা টাইটেল, 5টা ডেসক্রিপশন, 5টা ইমেজ, এইভাবে করে আপনাকে অ্যাড করতে হয়। তো চলুন আমাদের কাছে কিছু আমের পিকচার আছে, ওগুলোকে আমরা এখানে অ্যাড করে ফেলি। শর্ট টাইটেল, একটা টাইটেল দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন, চ্যাটজিপিটি থেকে দেখি একটা ডেসক্রিপশন রাখতে পারি কিনা। আপাতত দিচ্ছি, হ্যাঁ, জাস্ট দেওয়ার জন্য দেওয়া। ওয়েবসাইট লিঙ্ক, আমাদের ওয়েবসাইট আছে,
সাইজ দিয়ে দিলাম, সাইট দিয়ে দিলাম আর কি, প্রাইস দিয়ে দিলাম 110 টাকা, সেল প্রাইস অপশনাল, ফেসবুক প্রোডাক্ট ক্যাটাগরি, ফুড অ্যান্ড ড্রিঙ্ক কন্ডিশন নিউ, ইন স্টক, ব্র্যান্ড, এগুলো সব অপশনাল, এগুলো দেওয়া দরকার নেই, ঠিক আছে। এরকম ভাবে মিনিমাম 5টা দেওয়া লাগবে আর কি। সাইট লিঙ্ক একটাই, 100 টাকা, নিউ, এরকম ভাবে 5টা করতে হবে আর কি। এখন আমার যেহেতু 5টা ছাড়া এখানে আমার আপডেট নিবে না, এই কারণে 5টা করতেই হবে আর কি। এখানে এই ফর্মগুলো পূরণ করতে হচ্ছে আর কি। 5টা, টাইটেল আবার একই দিলে আবার প্রবলেম। আমরুপালি, আর কি দিতে পারি আমের নাম? গোপাল ভোগ দিতে পারেন। শুধু হিমসাগর। একই কাজ বারবার করতেছি তো, এই কারণে আপনাদের সাথে আর কথা বলতেছি না আর কি। এগুলো আপনারাই করবেন যখন কাজ করবেন আর কি। আমি জাস্ট 5টা নিচ্ছি, এখানে আরো অনেক ইয়ে নিতে হতে পারে, ঠিক আছে। হয়ে গেছে, 5টা নিতে হয়, আমরা একটা পিকচার নিতে হবে এখানে। আপডেট আইটেম,
তো আপলোড প্রোডাক্ট হয়ে গেছে, কানেক্টেড ট্র্যাকিং হয়ে গেছে, অ্যাড বেসিক ইনফরমেশন, রিভিউ ক্যাটালগ আছে, সব কিছু ঠিক আছে। তো ক্রিয়েট অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ অ্যাড, আমি এখন চাইলে কোনো একটা অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ অ্যাড তৈরি করতে পারবো। ঠিক আছে, এখানে অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট, এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, এটা আমরা রিটার্ন করতে পারবো। তো আমাদের একটা কমার্স ম্যানেজার থেকে এটা করা হলো। এখন আসেন আমরা যদি এই অ্যাকাউন্ট থেকে আছি, আমরা এটা দিয়ে মনে হয় আছি, দেখি ক্রিয়েটে যাই, স্টোর ফন্ট, আশা করি খুঁজে পাবো। আমরা অ্যাকাউন্ট কোনটায় আছি, 2504। এটা মনে হয় এখনো এটা এখানে শো করতেছে না আর কি, শো যখন করবে তখন এটা চলে আসবে। আইটেমে যাই, অ্যাড প্রোডাক্ট, ম্যানুয়ালি অ্যাড প্রোডাক্ট করতে পারবো। সেট, একটা সেট হয়েছে 323 নাম। ওকে, এখানে আমি চাইলে একটা কমার্স ম্যানেজারের মধ্যে একাধিক সেটও করতে পারবো। ঠিক আছে, এই ক্রিয়েট সেটে ক্লিক করলে আরেকটা সেট তৈরি হবে, মানে প্রোডাক্টের জন্য আরেকটা সেট তৈরি হবে আর কি। ঠিক আছে, এখানে একটা তৈরি হয়েছে, চাইলে আমি আরো একটা সেট তৈরি করতে পারবো। ওকে, তো মনে হয় স্ক্রল করতে হবে, দেখি এখন আসে কি, চলে আসার কথা। দাম হলো 750। এই তো আসছে, দেখছেন আমি একটা স্ক্রল করলাম, স্ক্রল করার পরে এটা চলে আসছে। ওকে, তো এখান থেকে আমি সিলেক্ট সেট, এই একটা সেট আমি এখানে তৈরি করেছি মাত্র, সেট প্রোডাক্ট দিয়ে দিলাম। এবার এখানে আমি চাইলে একটা ভিডিও অ্যাড করতে পারবো, ছবির ভিডিও। ভিডিও থাকবে হলো উপরে একেবারে ফার্স্ট পিকচারের জন্য, মানে ফার্স্ট যে একটা পেজমেন্ট আছে তার জন্য। তো এখানে আমার কাছে কোনো আমের ভিডিও আপাতত এখানে নেই, আমি চাইলে আপলোড করতে পারি। এই ভিডিওটা এরকম ভাবে একটা যাবে, দেখেন এখানে দাম লেখা আছে, এখানে টাইটেল লেখা আছে, উপরে একটা ভিডিও যাবে। ঠিক আছে, তো এরকম ভাবে আমি এখানে 5টা পিকচার অ্যাড করেছি, চাইলে আরো পিকচার এখানে অ্যাড করা যেত। ঠিক আছে, তারপরে এটা তো গেল, এটা হলো অর্ডার ডাইনামিক্যালি, যে আপনার এরকম ভাবে ক্যাটালগ তৈরি করা থাকবে, জাস্ট এখানে ক্যাটালগটা অ্যাড করে দিয়েছে। ঠিক আছে, তবে এখান থেকে আপনি আলাদা ক্রিয়েট সেটও তৈরি করতে পারবেন। এই
অন্য কোনো নাম দিয়ে, যেটা আমি একটু আগে দেখালাম আর কি। হ্যাঁ, ওকে, তো আমরা এটা এখন করবো না। এরপরে আসে এটা থেকে ফিক্সড বাটন। এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা বাটন আছে, এখানে আপনি চাইলে আপনার ডেস্টিনেশন লিঙ্ক ইউজ করতে পারেন, যে আপনি কাস্টমারদেরকে কোথায় নিয়ে যেতে চান। এইভাবে নিয়ে যেতেন এবং এখান থেকে আপনি অর্ডার নাও, অর্ডার নাও দিয়ে আপনি এখানে অর্ডার করাবেন, দেন ডান। ডান দিলে এটা কেমন আসবে সেটা দেখাচ্ছে। এটা তো দেখালাম হলো ক্যাটালগ দিয়ে। ক্যাটালগ ছাড়াও করা যায়, যে অর্ডার চুজ এ স্পেসিফিক অর্ডার, ঠিক আছে। তো আমি ডান দিয়ে দিই। এই যে এখন এরকম দেখাচ্ছে, এখানে একটা ইয়া যাবে, হেডলাইন যাবে। প্রাইমারি টেক্সট দিলাম, একটা হেডলাইন যাবে, হেডলাইন দিয়ে দিলাম যে হেডলাইনে কি দিতে পারি, 10% অফ। এটা এখানে শো করবে, এই যে দেখতে পাচ্ছেন এখানে। অ্যাডভান্স প্রিভিউতে দেই, তাহলে আরো ভালো করে দেখতে পারবে। টেন পার্সেন্ট অফ, 10% অফ, এই জিনিসটা এখানে লেখা আছে। ওকে, এইভাবে করে মূলত মানুষের কাছে যাবে আর কি, ঠিক আছে। ওকে, তো এটা ছিল আমাদের ক্যারোজেল অ্যাড, এবং এইটা একটা মাধ্যম, আর একটা মাধ্যম দেখাচ্ছি। ওয়েট, যদি আমরা এখন ভাইয়া এই অ্যাডটা কি ওয়েবসাইট ছাড়া এমনিতে দেওয়া যাবে না? না না, অবশ্যই আপনার ওয়েবসাইট লাগবে, ঠিক আছে। ওয়েবসাইট ছাড়া এটা হবে না, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। ওকে, আমরা এখন এখান থেকে এটাকে ডিলিট করে দিব, অথবা রিমুভ করতে পারি, মানে এডিটও করতে পারি। এই জাস্ট এইখান থেকে আমরা এই যে চুজ স্পেসিফিক অর্ডারে ক্লিক করব। অর্ডারে ক্লিক করলে আমরা এখান থেকে ভিডিও, অলরেডি এখানে একটা আছে, দেওয়া আছে ভিডিও। তো আমরা এখানে ফার্স্টে ইমেজও নিতে পারি, উপরে এটা কভার ফটোটা, অথবা ভিডিও নিতে পারি। রিকমেন্ডেড কি দেওয়া আছে, কিপ ইউর ভিডিও আন্ডার 2 মিনিটস লং, 2 মিনিটের মধ্যে হতে হবে। আর টাইপ অফ প্রোডাক্ট, তো এখানে আসার পরে কি হলো, ও ক্যাটালগটা বাদ দিতে হবে, তো ক্যাটালগ বাদ দেওয়ার অপশন কই, এখন অপশন আসতেছে না কেন? ক্যাটালগ তো বাদ দেওয়ার অপশন আছে। এখান থেকে এটা বাদ দিয়ে করা যায়, তো হচ্ছে না কেন? আচ্ছা, এটাকে আমি ডিলিট করে দিই। নিউ করি, স্টোর ফ্রম নেক্সট,
করতেছে। সেদিনও দেখলাম এখানে পিকচার অ্যাড করা যেত। ক্যাটালগ বাদেও এটা করা যায়। আপনারা কেউ আগে পরে এই জিনিসটা দেখছিলেন যে এটা করা যায়? যে এখানে আসতেছেন আজকে কেন? এখান থেকে এইটা আপনার স্পেসিফিক অর্ডারটা চুজ করে দেন এটা কাজটা করা যায়। আমরা একটা অন্য টেমপ্লেট নিয়ে দেখি তো। স্টোর ফর্ম থেকে তো আমি আগে করেছি। লুক বুকে যাই তো। এই অপশনটাকে বাদ দিয়ে দিল তাহলে। কভার ইমেজ আর ভিডিও, ভিডিও ইমেজ হেডলাইন দিতে পারবেন, বডি টেক্সট, ঠিক আছে, প্রোডাক্ট প্রাইস শো করতে পারবেন কিনা, রিপ্লেস ইমেজ, লাইফস্টাইল ইমেজ আর কি একই রকমই আছে। তো এখানে ক্লিক করার পরে এখানে আরেকটা অপশন আছে, এই অপশনটি তো আসতেছে আর দেখি অন্য একটা কিছুতে ডিজিটাল যদি এটা নাই থাকে তাহলে আমি এটা দিয়ে লাভ হলো কি? আলাদা করে যদি আমি পিকচার নাই করতে পারি, এটা আমি আগের ক্লাসেও আমি দেখিয়েছি, আগের যে ইয়া আছে ব্যাচটা আছে সেই ব্যাচও দেখিয়েছি, 2501 না 2502 যেন। এখান থেকে এটা চুজ করার পর এখানে ক্লিক করলে প্রোডাক্ট অ্যাড করা যায়। প্রোডাক্টের পিকচারই তো এখানে দেখাচ্ছে না। আগে এখানে ক্লিক করলেই বলতো যে অ্যাড ইমেজ, অ্যাড ইমেজে ক্লিক করার পর এটা চলে আসতো। আচ্ছা, আপনাদের কারো ইয়া থেকে ট্রাই করবেন, একটু পিসি থেকে ট্রাই করবেন, ভালো কথা মনে পড়ছে। একটু আপনাদের কারো পিসে অ্যাড ম্যানেজার থেকে এটা ট্রাই করেন তো। পিসি থেকে আছেন, ল্যাপটপ অথবা ডেস্কটপে কে আছেন? হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন না কেউ? ভাইয়া শুনতে পাচ্ছি। ল্যাপটপ ডেস্কটপে কি আছে? জি, আমি ডেস্কটপে আছি। আচ্ছা, একটু তাহলে স্ক্রিন শেয়ার করতে পারবেন? আচ্ছা, আপনি হলো হ্যাঁ, এখন এখান থেকে চলে যান হলো ক্রিয়েটে।
এরপর সেলস, হ্যাঁ এরপরে যান সেলসে যান, সেলস থেকে আপনার কিছুই করতে হবে না, জাস্ট স্ক্রল করতে থাকুন। এখন কি ভাইয়া ম্যানুয়াল সেলস? ম্যানুয়াল সেলস, কন্টিনিউ। অ্যাডে যান, অ্যাড, একেবারে ডিরেক্ট অ্যাডে চলে যান। উপরে হ্যাঁ স্ক্রল করেন, স্ক্রল করে পেজটা সিলেক্ট করেন, পেজ আছে না দেওয়া? হ্যাঁ দেওয়া আছে, স্ক্রল করেন, এখানে দেখেন কালেকশন নামে একটা অপশন পাবেন। কালেকশন, আর একটু স্ক্রল করেন, এই তো কালেকশন। হ্যাঁ স্ক্রল করেন, এই ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, ক্রিয়েট নিউতে ক্লিক করেন, স্টোর ফন্টে দেন, চুজ এ স্পেসিফিক অর্ডারে ক্লিক করেন, তো চুজ স্পেসিফিক অর্ডার, উপরে একটু উপরে আর একটু নিচে, অর্ডার ডাইনামিক্যালি পাশে। আচ্ছা উপরে যান, উপরে ক্লিক করেন, উপরে হ্যাঁ ক্লিক করেন, এই যে এইটাই খুঁজতে আসছিলাম, এই যে ম্যানুয়ালি অ্যাড প্রোডাক্ট, এটা আপনার এখানে আসছে, আমার এখানে আসে না। আচ্ছা সবাই বুঝতে পারছেন? আপনাদেরও এটা আসবে, আমার হয়তো কোনো না কোনো একটা কারণে আসতেছে না, এটা আমার একটু দেখতে হবে আর কি। তো গো টু কমার্স ম্যানেজার, আবার উপরে যান, আবার উপরে যান, সিলেক্ট উপরে ক্লিক করেন এখানে, আবার ক্লিক করেন ম্যানুয়ালি অ্যাড প্রোডাক্টে। ওকে জি, ঝামেলা নাই, আপনি এখন জাস্ট হলো একটা ভিডিও নেন, আপলোড ভিডিও এখানে ক্লিক করেন, অথবা একটা ইমেজ নেন, ভিডিওর উপরে ক্লিক করেন, ওই যে উপরে একটা ভিডিও আছে দেখেন লেখা, বাম সাইডে উপরে ইমেজ দেন আচ্ছা একটা, তাহলে তাড়াতাড়ি হবে, ক্লিক করেন। আপলোড হয়েছে ভাইয়া। এরপর কি কন্টিনিউ? হুম এরপর কি ভাইয়া? এরপরে হলো আপনি স্ক্রল করেন, জি স্ক্রল করে যে ক্লিক টু অ্যাড প্রোডাক্টে ক্লিক করেন, ক্লিক টু অ্যাড প্রোডাক্ট, উপরে অ্যাড এ নিউ প্রোডাক্ট, এখন আবার ছবি আপলোড করব? জি আপলোড ইমেজ, অন্য ছবি, অন্য যে কোনো ছবি, দিয়েছেন সবকিছু, প্রাইস দেওয়ার দরকার নেই, ডেসক্রিপশন কিছু একটা লিখে দেন। ওকে ঠিক আছে,
ডেস্টিনেশন ইউআরএল একটা আপনি যে কোনো একটা ইউআরএল দিয়ে দেন, উপর থেকে আপনার যে কোনো একটা সাইট থেকে দিয়ে দেন। আচ্ছা, অ্যাড করতে হবে না, একই রকম ভাবে এরকম আরো 4টা পিকচার নেবেন, 4টা পিকচার ছাড়া এটা হয় না, ঠিক আছে? যারা আছেন বাকিরা এদের উদ্দেশ্যে বলতেছি, আরো এরকম 4টা পিকচার নেবেন, 4টা পিকচার নিলে আপনাদের এই কাজটা হয়ে যাবে। তারপরে ডান দিবেন, ডান দিলে বাকি কাজ আগের মতো। 4টা পিকচার কোত্থেকে নিব ভাইয়া? এখান থেকে ইমেজ এই এখানে উপরে যে ফ্ল্যাট দেখতেছেন, এই যে ফ্ল্যাট, জি এখানে লেখা আছে ফ্ল্যাট, এখান থেকে, হ্যাঁ আচ্ছা এখান থেকে একটা করে নেবেন। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের এই যে পার্টগুলো এইটুকু, ওকে। তো চলেন এখন, আপু আপনাকে থ্যাঙ্কস, আপনি সেটা অফ করতে পারেন। ভাইয়া এই ইউআরএল যে এটা লিংক, এটা কি ওই ওয়েবসাইটের লিংকটা দিতে হবে যেটা ওয়েবসাইট থাকবে? যে এখানে যেটা আছে না, আচ্ছা একটু ওয়েট। আপু কি শুনতে পাচ্ছেন? স্ক্রিন শেয়ার অফ করে দিয়েছেন? আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন সবাই? জি জি। আচ্ছা, ওকে। এখানে হয়তোবা আমার কোনো একটা জায়গায় মিস্টেক বা কোনো একটা ইস্যু হতে পারে, কারণ এরকম ইস্যু হয় মাঝে মাঝে, হ্যাঁ। জানি না এরকম কেন হচ্ছে, এটাকে একটু অফ করতে হবে, এটাকে আমি একটু অফ করে দিই। এই যে আমার এটা দেওয়ার পরে এটা আসতেছে না, এখানে এখানে একটা অর্ডার আসবে, ম্যানুয়ালি আসবে আর কি। এই তো বুঝতে পেরেছি, এই যে এখানে এটা করা আছে, ম্যানুয়াল আপলোড দেওয়া নেই, এই কারণে তো এটা আসে না কেন। আমি বললাম না কত না কত একটা মিস্টেক আমি করেছি। তো এটা ম্যানুয়াল আপলোড কালেকশন এবার চলে আসবে, দেখবেন। ফোন দিলাম, এবার আশা করি আর কোনো ঝামেলা হবে না। কি হলো, এবার তো আসলো না। এবার তো চলে আসার কথা, আমি এটাকে একটু রিফ্রেশ দিয়ে একটু দেখ।
এখানে এরপরও আসলো না। চলো আমি একটা ভিডিও দিয়ে দেখি। ক্যাটালগ দেওয়ার পরও এটা আসে। সার্চ দিয়ে তো খুঁজে পাচ্ছি না। আচ্ছা যাই হোক, আপনাদেরটা আসবে। হ্যাঁ, আমার এই আইডিতে হয়তো বা কোনো একটা ইস্যু হয়েছে, কারণ এটা তো দেওয়ার পরে তো আসার কথা। দেন এখানে আপনি লেভেলটা দিবেন অর্ডার নাও, অথবা যে কোনো কিছু। এইটা থাকবে আপনার সেই নির্দিষ্ট ডেস্টিনেশন লিংক। এখানে ক্লিক করলে মানুষ আপনার নির্ধারিত বিজনেসের সেই লিংকে চলে যাবে। অর্ডার নাও ডান। তবে এটা এখানে হবে না, কারণ আমি তো এখানে প্রোডাক্ট চুজ করিনি, এটা হবে না। ওকে, তো এইভাবে করে আপনি এইবার তো আসার কথা ছিল ম্যানুয়ালি আপলোড ইমেজের ভিডিও। সেটা যাই হোক, ওকে। তো আশা করি আপনারা এই পার্টটুকু বুঝতে পেরেছেন। আমরা একটু আমাদের সিলেবাসটা দেখে আসি, কতটুকু আমরা কভার করলাম। আমরা গতকাল দেখেছি না, প্যান্থিয়ন দিয়ে কিভাবে সাইট ক্রিয়েট করতে হয়, গতদিন। জি জি। আচ্ছা তাহলে এবারও সেলস ক্যাম্পেইন আমাদের এখানে আর ট্র্যাকিং এর আর একটা ক্লাস বাকি আছে, তাহলে মোটামুটি হয়ে যাবে আমাদের। ট্র্যাকিং এর একটা ক্লাস নিতে হবে। নেক্সট ক্লাসটা আমরা এই জায়গার কিছু টপিক বাকি আছে আমাদের, এই যে 12, 13, 14, এর মধ্যে থেকে আমাদের অনেকগুলো টপিকই শেষ হয়েছে। জাস্ট ওই যে কিভাবে আমাদের ইভেন্টগুলো আমরা সেট করব, এই জিনিসগুলো আমরা দেখবো, ঠিক আছে? যেমন আজকে এখান থেকে আমাদের এই পার্টগুলো শেষ হয়েছে, এই যে কমার্স ম্যানেজার, ওয়েবসাইট ডাটা ফিট, ইম্পর্টেন্ট সেলস ক্যাম্পেইন, বিজনেস ক্রিয়েট সেলস ক্যাম্পেইন, অ্যাডসেট অপটিমাইজেশন, অ্যাড স্কেলিং, ওভারল্যাপিং, এই জিনিসগুলো আমাদের কিছু বাকি আছে, এগুলো আমরা দেখবো। এই কয়েকটা টপিক এখানে এটা হয়েছে, এই কয়েকটা টপিক এগুলো আমাদের হয়েছে আজকে, আর এই টপিকগুলো বাকি আছে, আর এগুলো মোটামুটি আমাদের হয়েছে আর কি। ঠিক আছে, ওকে। তো আজকের মতো আমাদের ক্লাসটা এখানেই শেষ করছি। ওকে, তো যদি কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন, আর আপনাদের অ্যাটেন্ডেন্স দিচ্ছি। অ্যাটেন্ডেন্স শিট কোথায়? 25।
রেকর্ড ক্লাস আগের গুলো পাইনি, আগের গুলো তো সবগুলো আপলোড করা আছে আপু। পাননি আপনাদের কেউ রেকর্ড ক্লাস? সবগুলো তো আপলোড করা আছে, পাননি কেন? ওগুলো প্রত্যেকটাই আপনার যে আমাদের গুগল ড্রাইভের মধ্যে আপলোড করা আছে। আমি একটু দেখাই, হ্যাঁ লাস্ট ক্লাস পর্যন্ত আপলোড করা আছে, সম্ভবত না করার কথা না, কারণ আপনাদের ক্লাসের মধ্যে আমি এটা করেছিলাম, করা আছে তো এটা। আর এটা পাবেন হলো আপনারা ফেসবুকের গ্রুপে। এই যে এখান থেকে ফিচার পোস্টে গেলে এখান থেকে এখানে একটু স্ক্রল করলেই এই যে গুগল ড্রাইভ ক্লাস রেকর্ড লিংক, এই লিংকটা তো আপনি একটা আপনার নির্দিষ্ট কোন একটা নোটপ্যাডে অথবা কোথাও একটা সেভ করে রাখবেন। এটার মাধ্যমে সকল সময় আপনারা ক্লাসগুলো পাবেন আর কি। ঠিক আছে, ভিডিওগুলো অফ করে দিই আমরা আমাদের। ওকে, এটা হলো আমাদের গুগল ফর্ম। ঠিক আছে, ওকে। তো আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ। ঠিক আছে, আল্লাহ হাফিজ। আচ্ছা ভাইয়া, এই যে আজকে যে দুটো দেখালেন, এটা তো ওয়েবসাইট ছাড়া হবে না, না? এই যে দুটো না না না, ওয়েবসাইট ছাড়া হবে না, মানে এখন আজকে আর গত 1-2 দিন এবং আজকে এবং আগামীকাল যেটা দেখাবো এগুলো ওয়েবসাইট ছাড়া হবে না। আর ভাইয়া ওই যে ইউআরএল কোডটা, ওটা তো আমার যে ওয়েবসাইট থাকবে ওই লিংকটা নিয়ে এসে এখানে বসায় দেবো, এই তো? রাইট রাইট, হ্যাঁ। আপনার ওয়েবসাইটের মধ্যে তো অনেকগুলো পেজ থাকতে পারে, তাই না? আপনি যেই পেজটা কাস্টমারকে দেখাতে চান সেই পেজের লিংকটা দিবেন, মানে এক এক পেজের লিংকটা এক একটা। আর যদি আপনি চান যে না আপনার মেইন যেই ইউআরএল হোম পেজটাই দিবেন, তাহলে আপনি আপনার ডোমেইন নেমটা দিবেন আর কি। আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ।